আর এই কাল ভগবান যার লোকে আমরা রয়েছি, তার পুরো চেষ্টা থাকে যে এই সমস্ত জীব পরমাত্মার সাথে পরিচিত না হয়ে যেন দন্তকথা এবং লোকবেদ শুনতে থাকে, ভক্তি করুক অথবা না করুক, কিন্তু অপকর্ম খুব করুক। আর যদি করে তাহলে শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছে মতো আচরণ করুক, যার দ্বারা তাদের কোনো লাভ হবে না। আর কিছুদিনের মধ্যেই তাদের বিশ্বাস ভগবানের উপর থেকে অটোমেটিক উঠে যায়। যেমন অনেক অনেক এইরকম প্রমাণ এখানে আসছে, এর অনেক উদাহরণ আছে। যিনি আগে অন্য সন্তের নিকট দীক্ষিত ছিলেন, সেখানে কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর নিজের সাধনার সময় ব্যতীত করে এবং সবকিছু লুটিয়ে ঘরেও অনেক ক্ষতি করে এবং শারীরিক ক্ষতি সহ্য করেও এখানে আসছে। এখন যদি তারা এই মার্গ খুঁজে না পেত আর এখানে কোনো লাভ না হতো, তাহলে তার নাস্তিক হয়ে যেত নিশ্চিত। আর কাল এটাই চায় যে এনারা এমনই ভক্তি করুক যার দ্বারা এনাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাভ না হয়, অর্থাৎ পরমাত্মার পক্ষ থেকে কোনো লাভ যেন এনারা উপলব্ধি না করে। আর এরা কিছুদিনের মধ্যেই ভক্তি সাধনা ত্যাগ করে দেয় আর আমার জালে ফেসেই থাকুক। আর সেই পরমাত্মা দয়ালু আসেন ওনাদের, আর ওই পরমাত্মার প্রচেষ্টা থাকে যে আমার আত্মাদের মধ্যে পরমাত্মার জন্য আকাঙ্ক্ষা, তার আকর্ষণ এবং তার গুণ বিলীন হয়ে থাক। আর সেটা কতদিন? এই মধ্য প্রজন্ম পর্যন্ত, যা সন 1997 সালে কলিযুগের 5505 বছর পেরিয়ে গিয়েছে।